কোনো ভগবান কি বলেন তুই ওকে মেরে ফেল না, কিন্তু শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুনকে কিন্তু বলছেন মারতীর পিতামহ ভীষ্মকে, মারছেন না বলে তিনি কিন্তু রাগ করছেন, ক্রোধিত হচ্ছেন, নিজে চক্র তুলে ধরার চেষ্টা করলেন, বলেছিলেন কুরুক্ষেত্রে যদি তিনি অস্ত্র ধারণ করবেন না, রথের চাকা তুলে ভীষ্মকে মারতে গেছেন। কিন্তু অর্জুন কিন্তু পিতামহ ভীষ্মের থেকে কৃষ্ণকে ভালোবাসো তার প্রমাণ হচ্ছে সেই সময় দাঁড়িয়ে পাওয়া গেছিল যখন কৃষ্ণ মিথ্যাবাদী না হয়ে যায়। যখন কৃষ্ণ উদ্যত হয়েছিলেন রথের চাকা নিয়ে এখনই পিতামহ ভীষ্মকে মারবেন, অর্জুন সঙ্গে সঙ্গে রথের থেকে লাফ মেরে দৌড়ে গিয়ে শ্রীকৃষ্ণের চরণ যুগল ধরে বলছেন, হে মাধব, আমি বুঝেছি তুমি তো প্রতিজ্ঞা করেছিলে যে তুমি অস্ত্র ধরবে না, তুমি কেন করছো? তখন বলছে, যখন আমার অর্জুন কায়ের হয়ে যায়, যখন দেখি ধর্ম অধর্মের কাছে হেরে যায়, তখন আমার নিজের প্রতিজ্ঞা রাখতে ইচ্ছেই করে না। বলতে দাও মানুষকে আমি মিথ্যেবাদী, বলতে দাও আমি ছল, আমি জোচ্চোর, কিন্তু আমি কখনোই দেখতে পারবো না অধর্ম জিতছে, ধর্ম হেরে যাচ্ছে। তখন অর্জুন কাঁদতে কাঁদতে মাধবের পা ধরে বলেছিলেন, হে মাধব, আমি এবার ডাটকে যুদ্ধ করব, মানে একদম সংকল্প হয়ে যুদ্ধ করব, তুমি চলো রথে। অর্জুন কিন্তু না চাইতেও অন্যদিকে তাকিয়ে, ধরুন আমি আপনাদের ক্যামেরার ফ্রন্টে তাকিয়ে আছি, ব্যাক ক্যামেরার দিকে যদি আমি মুখটা ঘোরাই, এইভাবে ঘুরিয়ে তিনি কিন্তু এইভাবে তীর মারছিলেন, কাঁদতে কাঁদতে, তার চোখ থেকে জল পড়ছিল নিজের দাদুকে, যে দাদুর কোলে পিঠে তিনি মানুষ হয়েছিলেন, সেই দাদুর কাছে থেকে তীর মারতে পিতামহ ভীষ্মকে কিন্তু বাণের পর বাণ মারলেন, ছিদ্র করে দিলেন পুরো অঙ্গ প্রত্যঙ্গের, হাঁটু, পা, বুক, হাত ছিন্ন ভিন্ন করে দিলেন, মারলেন। কার কথাতে? যুগপুরুষোত্তম শ্রীকৃষ্ণের কথাতে। আমরা অনেকে অনেক পাপ করেছি, আবার কিছু কিছু সময় অল্প পুণ্যও করি, ম্যাক্সিমামই পাপ করে ফেলি, পুণ্য কম করেছি। কিন্তু প্রশ্ন জাগে, এই যে ভগবানের কথা কই বা ভগবানের কাজ করি, আমাদের দিয়ে কি ভগবানের কাজ হবে? শ্রী ঠাকুরকেও এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে, ঠাকুর, আমরা জীবনে অনেক পাপ করেছি, কিছু কিছু পুণ্য হয়তো করেছি, কিন্তু আমাকে দিয়ে কি ভগবানের কাজ হবে? ঠাকুর তখন তাকে বলছেন যে, ঈশ্বর কারো পাপও গ্রহণ করেন না, পুণ্যও গ্রহণ করেন না, তিনি দেখেন কে তাকে চায়। আবার তিনি তার নিজের দিকে আঙ্গুলটা হেলিয়ে দেখালেন, মানে বোঝাতে চাইলেন যে এই বান্দাকে যে চায়, কারণ ধর্মের মূর্ত প্রতীকিত পুরুষোত্তম, যে পুরুষোত্তমকে চায় সেই ভগবানকে চায়, নচেৎ সে চায় না, এটাই বাস্তব সত্য। ঠাকুর তখন বলছেন যে ভগবানকে যে চায় সেটাই তিনি দেখেন, আর কে পাপ করেছে কে পুণ্য করেছে তিনি দেখেন না। যদি আমরা দেখি, ফিরে যাই আমাদের সনাতন ধর্মের মেন গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি কারো পাপও গ্রহণ করেন না, তিনি কারোর পুণ্যও গ্রহণ করেন না, শরীর রূপ যন্ত্রে তিনি পরিভ্রমণ করেন, মানে সবার মধ্যেই তিনি আছেন, সর্বত্র তিনি আছেন বিরাজমান। তো কে তাকে চায় কি করে বোঝা যায়? তার প্রীতিনিমিত্ত কর্ম যে করে। দেখা গেছে মহাভারতের ক্ষেত্রে মহাজ্ঞানী ভীষ্ম, মহাবীর কর্ণ, গুরু দ্রোণ, এরা কিন্তু নিজেদের কেউ কারোর মান প্রতিষ্ঠা, কেউ সংঘর্ষ করছে তার নিজের পাণ্ডিত্য, কেউ তার ধরুন অহং বিজড়িত কিছু গর্ব, কিছু প্রতিজ্ঞা, এই স্বার্থ উদ্দেশ্যের জন্য কিন্তু নিজের ধর্ম প্রতিপালন করছেন। সেখানে কিন্তু ডিফারেন্স ছিলেন একমাত্র অর্জুন। তিনি কি করেছেন? তিনি কিন্তু চাইছেন না যে আমি মারি, আমি আমার তাতশ্রীকে মারি, আমি আমার দাদুকে মারি, আমি আমার ভ্রাতাদের করি। শ্রীকৃষ্ণকে বারংবার বলেছেন, হে কৃষ্ণ, আমার, হে মাধব, আমার এ সুখ দিয়ে কি হবে, যে যেখানে আমার ভাই, দাদু, শালা, সম্বন্ধীদের বধ করে আমি কেমন করে এই সুখ লাভ করব? তখন শ্রীকৃষ্ণ বলছে, মহাজ্ঞানীর মতো কথা বলছো, তুমি কি জানো না কাউর মৃত্যু, কাউর জীবন কোনোটাই তোমার হাতে নয়? তখন শ্রীকৃষ্ণ তাকে বলছেন যে পূর্বেই আমি এদেরকে বধ করে রেখেছি, তুমি শুধু কর্ম করো, ক্ষত্রিয়ের ধর্ম করো, তুমি যুদ্ধ করো অর্জুন, ডাটে যুদ্ধ করো। আমরা যে পাপ করেছি, পুণ্য করেছি, এত বুঝি কি করে? বুঝি, এ তো মহাজ্ঞানের কথা। আমরা কি বুঝি আমরা কি পাপ করছি, বা যেটাকে আমরা পুণ্য বলে ভাবছি সেটাও যে আদেও পুণ্য, পুণ্যের ডেফিনেশনই বা কি, পাপেরই বা ডেফিনেশন কি?
পাপ আর পুণ্য বলে কিছু কি আছে? নিশ্চয়ই আছে, কিন্তু যদি সেটা থেকে থাকে সেটা আমরা বুঝবো কি করে? যিনি পাপ এবং পুণ্যের অতীত, পাপ এবং পুণ্যের ঊর্ধ্বে, পাপ এবং পুণ্যের অনেক দূরে, তিনিই বোঝেন পাপ এবং পুণ্য কি। কারণ আমি প্রিভিয়াস ভিডিওতে কখনো জায়গায় বলে থাকতে পারি যে আমরা কখন বুঝি এই লোকটা 2 নম্বরই, যখন আমি 1 নম্বরই হই। মানে 2 নম্বরই কথাটা ব্যবহার করি তখনই যখন কোনো কেউ 1 নম্বরই আছে, নচেত তো 2 নম্বরই কিছু থাকতো না। বলি কেন, এই 2 নম্বর মাল ভালো না। বা ইট কেনার সময় এটা 1 নম্বর ইট না, তাহলে 1 নম্বর ইট নয়, 2 নম্বর ইট এটা। তাহলে কোথাও তো 1 নম্বর ইটও আছে, 1 নম্বর ইটটা আছে বলেই তো 2 নম্বর ইটের পরিচয় পেলাম। ঠিক একইভাবে এই যে পাপ এবং পুণ্য, দুটো তো ডিফারেন্স একটা ওয়ার্ড। এবার একটা পাপ একটা পুণ্য, এবং এটাকে বুঝবো কি করে যে কোনটা পাপ আর কোনটা পুণ্য? পাপ তাহা যাহা আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর পুণ্য তাহা যা জীবনকে আপনাকে প্রগতিমুখর করে তোলে বা বর্ধনশীল করে তোলে। এবার পাপ, এবার তো হতে পারে কারোর কাছে অর্থের পর অর্থ আসে, তাহলে তো পুণ্য হচ্ছে। এবার অর্থটা যদি আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং জীবনকে বর্ধনশীল করে, তাহলে নিশ্চয়ই সেটা পুণ্য, আমি তাতে কোনো সন্দেহান নেই। সত্যি কি সবসময় তাই আমাদের হয়? তা হয় না। দেখবেন আমরা যেটা পরক্ষণে দেখি, আমাদের যদি এই কলিযুগের ইতিহাস ঘেটে দেখি, গিরিশ ঘোষ, তারপর যীশু খ্রিস্টের জীবনে মেরি ম্যাগডালিন যিনি প্রস্টিটিউট ছিলেন, গিরিশ ঘোষ চরম দুরাচারী ছিলেন এবং তিনি প্রচণ্ড হারে ড্রিঙ্ক করতেন, বাইজি বাড়ি যেতেন। তারপর আম্রপালি, এদের যদি জীবনী আমরা পড়ি, এরা প্রত্যেকেই কিন্তু এমন কোনো কদাচার কর্ম নেই তিনি করেননি, কিন্তু তারা কিন্তু ভগবানের প্রীতির কর্ম করে পরম পুরুষে প্রাপ্তি লাভ করেছিলেন। আজও আমরা যদি গিরিশ ঘোষের কথা বলি, নটি বিনোদিনী চিরস্মৃতি হয়ে থাকবে, এত তিনি বড় ছিলেন। কারণ সেই দুরাচারী ব্যক্তিরই কিন্তু বকর্মা নিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তথাকথিত সেই সময় কোনো পণ্ডিত, কোনো মহারাজ বা কোনো বেদজ্ঞের কিন্তু তিনি এই বকর্মা নেয়নি, নিয়েছিলেন কার? গিরিশ ঘোষের। কারণ কি ছিল? তিনি তার প্রীতির নিমিত্ত কর্ম করছেন কিনা, তাকে চায় কিনা। সেই ক্ষেত্রেই কিন্তু গিরিশ ঘোষ বলতে পেরেছিলেন, শালা, এই কথাটা ব্যবহার করেছিলেন, শালা যদি জানতাম পাপ খণ্ডন করার এমন এক জিনিস আমার কাছে আছে, তাহলে আরো বেশি বেশি করে পাপ করতাম। যেই পাপ করতে আমরা সংকোচ বোধ করি, যে পাপ করতে আমরা ভয় পাই, তিনি কিন্তু অবিচারে বলে গেছিলেন ঠাকুরকে ভালোবেসে সেই কথা। তাই আমিও বলি যে আমরা কে পাপ করছি, কে পুণ্য করছি, সেটা আমরা কেউ জানি না কোনটা ঠিক কোনটা বেঠিক, কিন্তু তিনি জানেন কোনটা ঠিক বেঠিক। তাই এই পাপ পুণ্যের দোলাচালে না পড়ে কি করলে তিনি খুশি হন, কি করলে আমার প্রিয় পরম আনন্দে থাকেন, কি করলে তিনি বর্ধনশীল জীবন লাভ করেন আমাদের মধ্যে দিয়ে। কারণ স্বতন্ত্র রূপে তিনিই তো বিরাজমান আমাদের মধ্যে। কারণ শ্রীকৃষ্ণ বলছে তিনি পাপও গ্রহণ করেন না, পুণ্য, গীতাতে বলছেন তিনি শরীর রূপ যন্ত্রে আরোহণ করে আমাদের প্রত্যেকের সত্তায় তিনি বিরজিত রয়েছেন। তাহলে যদি তাই থেকে থাকেন, তাহলে যা যা করলে আমার জীবনটা বর্ধনশীল হয়ে ওঠে, আনন্দমুখর হয়ে ওঠে, গ্রহণীয় হয়ে ওঠে, তা করাই আমার কাজ। আর সেটা করব কাকে দেখে? জীবনে একজন লিভিং আইডিয়ালকে দেখে। কারণ তিনি এই পাপ আর পুণ্যের ঊর্ধ্বে থাকেন, তিনি পাপও করেন না, পুণ্যও করেন না, কারণ তার এইসব কোনো লালসাই নেই। তাই পাপ করেছি, পুণ্য কিছু করেছি, আমাদের কি ভগবানের কাজ? ভগবানের কাজ সবাইকে দিয়ে হয়। যদি গিরিশ ঘোষকে দিয়ে ভগবানের কাজ হতে পারে, যদি যীশু খ্রিস্টের প্রধান শিষ্যের মধ্যে একজন প্রস্টিটিউট তার প্রধান শিষ্য হতে পারেন মেরি ম্যাগডালিন, তাহলে আমরা তো তত খারাপ কাজও করি, তাহলে আমাদেরকে দিয়ে ভগবানের কাজ হবে না কেন? এটা একটা ভাবা উচিত। তাই ঠাকুরও বলছেন যে তাকে চায় তিনি সব কিছু থেকে তাকে তোড়ে দিতে পারেন। তাই আমরা যদি আমার ইষ্ট, যে যার ইষ্টকে নিয়ে আছেন, যে যার আদর্শকে নিয়ে আছেন, তার নিমিত্ত তাকে চান, সত্যিকারের চান। তাকে চাওয়া মানে বাড়িতে ফটো রেখে দেওয়া নয়, তাকে চাওয়া মানে পোশাক পরিচ্ছদের আবরণে বা কথার বাগ্মিতায় নয়, তার জীবনের কেন্দ্রবিন্দুতে, তার জীবনের মণিকোঠায়, তার অন্তরের অন্তরস্থলে যদি তাকে রেখে আমরা যদি সত্যিকারে তাকে ভালোবাসতে পারি, তাহলে কিন্তু আমাদের পাপ এবং পুণ্য নিয়ে ভাবার কোনো অবকাশ নেই। আমরা হয়তো পাপ করেছি, হয়তো বা পুণ্যও করেছি, পুণ্য পেয়েই বা কি হবে, আর পাপ দেখেই বা কি হবে? আমি তো এসছি আমার জীবন আপাতত বর্তমান সময় কলিযুগে এই যে নশ্বর শরীরটা আপাতত ধারণ করে চলেছি, এই শরীরটা তো এই যুগে আর দ্বিতীয়বার হবে না, আবার পরে হবে। এই শরীরের এই যেই অনুপরমাণু যেই সব নিয়ে আমি গঠিত হয়েছে আমার জীবন, যে জৈবিক সংস্কৃতি নিয়ে আমি এই জীবনে এসেছি, এই সংস্কৃতি পরে তো আমাকে নতুন আবার জীবন ধারণ করতে হবে। জানি না মানুষ হব কিনা,
জানি না কি হব, তবে যেটুখানি এখন আপাতত তো মানুষ আছি, তবে এটা তো সত্যি যে প্রত্যেক মানুষই তার কর্ম অনুযায়ী কর্মর ফল পায়। তাহলে দেখা গেছে প্রত্যেকটা মানুষই কিন্তু এক একজন সাধক, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা যারা মনে করি না যারা ঋষি মুনি তাদেরকে দেখে সাধক, আমরা নিজেরা প্রত্যেকে এক একজন সাধক। যদি সাধকই না হতাম তাহলে তো প্রথম কথা মনুষ্য জন্মই পেতাম না। তাহলে প্রশ্ন ওঠে যে যারা রেপিস্ট তারাও কি সাধক? হ্যাঁ, তারাও সাধক এক একজন। তারা সাধক ছিলেন বলেই মানুষ হয়েছেন, কিন্তু বর্তমান সময়ে ওঠে তার জীবন কিন্তু মোহগ্রস্ত হয়ে তিনি কিন্তু বিপরীত দিকে চলে গেছেন, বিপরীতগামী হয়ে গেছেন। তাই সূর্যের ছটাকে তার অন্ধকার বলে মনে হচ্ছে, আলোকিত মনে হচ্ছে না। তাই আমরা প্রত্যেকেই সাধনা করেই কিন্তু মনুষ্য জন্ম পড়েছি, সেই প্রকার আমরা প্রত্যেকে একজন সাধক, আমরা পুণ্যবান। আর যারা পুরুষোত্তমকে গুরুরূপে পেয়েছেন তারা তো মহা সাধক। এই জন্য আমার তো মনে হয় যারা পুরুষোত্তমকে গুরুরূপে পেয়েছেন তাদের মতো বড় সাধক তার কেউই হতে পারে না। তাই যারা ঠাকুরকে পেয়েছেন, ঠাকুরকে ধরে চলে চেষ্টা করছেন, মনের মধ্যে এরকম প্রশ্ন খতানো উচিতই নয় আমাদের মধ্যে যে আমরা কি পাপ করেছি বা কি পুণ্য করেছি। স্বামী বিবেকানন্দ একটা কথা বারবার বলতেন, তুমি অতীতে কি ভালো কাজ করেছো বা কি খারাপ কাজ করেছো তার কোনো দিকেই তুমি মনে রেখো না। তুমি ভালোও মনে রেখো না, খারাপও মনে রেখো না, তুমি সামনের দিকে এগিয়ে চলো। কারণ আমরা যদি অতীতের ভালো কাজ মনে করি তাহলে আমার মধ্যে গর্ব হবে, আর অতীতের যদি খারাপ কাজ মনে করি তাহলে আমার মধ্যে বিষণ্ণতা হবে। তাই গর্বটাও ভালো নয়, আর বিষণ্ণতা বা দুটোই কিন্তু আমার জীবনে চলার পথে কিন্তু আমাকে কিন্তু অবস্টাকেলস খাড়া করে দেয়। তাই আমরা জানি অতীতের দিকে থেকে বর্তমানের কাজগুলোকে ঢিলেমি না করি। আর যদি বর্তমান আমার ঠিক হয় তাহলে আমার ফিউচার কিন্তু অবশ্যই উন্নত হবে, অবশ্যই আমরা আনন্দের অধিকারী হব। আর সর্বশেষ কথা হচ্ছে পাপ পুণ্য, ন্যায় অন্যায়, জ্ঞান অজ্ঞান, এই বোধগুলো তখনই আসে যখন আমি ঠিক পথে থাকতে থাকি। যাই আপনার মধ্যে বা আমাদের মধ্যে যখন এই পাপ পুণ্য বোধ আসছে, তার মানে কিছু একজন অন্তররাজ্যে আমাদের মধ্যে সেই ক্রিয়েটিভিটি ঘটিয়ে তুলেছেন। তাই যদি মনে করে থাকেন যে এটাই আমার পক্ষে সমীচীন নয় এই কর্ম, তাহলে সেই কর্ম থেকে বিরত থাকুন। শুধু পরমপিতার ইচ্ছায় চলুন, ঈশ্বরের ইচ্ছায় চলুন, ইষ্টের ইচ্ছায় চলুন, গুরুর আদেশে চলুন। তাহলে আপনাকে জীবনে পাপ আর পুণ্য, যদি ঈশ্বর বলে থাকেন যে তুই বেশ্যাবাড়ি চল, তাহলে আপনি বেশ্যাবাড়িই চলুন, তাতে কোনো পাপ নেই। তবে ঈশ্বর এরকম কথা ভ্রমেও বলেন না। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, কোনো ভগবান কি বলেন তুই ওকে মেরে ফেল না? কিন্তু শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুনকে কিন্তু বলছেন মারতীর পিতামহ ভীষ্মকে। মারছেন না বলে তিনি কিন্তু রাগ করছেন, ক্রোধিত হচ্ছেন, নিজে চক্র তুলে ধরার চেষ্টা করলেন। বলেছিলেন কুরুক্ষেত্রে যদি তিনি অস্ত্র ধারণ করবেন না, রথের চাকা তুলে ভীষ্মকে মারতে গেছেন। কিন্তু অর্জুন কিন্তু পিতামহ ভীষ্মের থেকে কৃষ্ণকে ভালোবাসো তার প্রমাণ হচ্ছে সেই সময় দাঁড়িয়ে পাওয়া গেছিল যখন কৃষ্ণ মিথ্যাবাদী না হয়ে যায়। যখন কৃষ্ণ উদ্যত হয়েছিলেন রথের চাকা নিয়ে এখনই পিতামহ ভীষ্মকে মারবেন, অর্জুন সঙ্গে সঙ্গে রথের থেকে লাফ মেরে দৌড়ে গিয়ে শ্রীকৃষ্ণের চরণ যুগল ধরে বলছেন, হে মাধব, আমি বুঝেছি তুমি তো প্রতিজ্ঞা করেছিলে যে তুমি অস্ত্র ধরবে না, তুমি কেন করছো? তখন বলছে, যখন আমার অর্জুন কায়ের হয়ে যায়, যখন দেখি ধর্ম অধর্মের কাছে হেরে যায়, তখন আমার নিজের প্রতিজ্ঞা রাখতে ইচ্ছেই করে না। বলতে দাও মানুষকে আমি মিথ্যেবাদী, বলতে দাও আমি ছল, আমি জোচ্চোর, কিন্তু আমি কখনোই দেখতে পারবো না অধর্ম জিতছে, ধর্ম হেরে যাচ্ছে। তখন অর্জুন কাঁদতে কাঁদতে মাধবের পা ধরে বলেছিলেন, হে মাধব, আমি এবার ডাটকে যুদ্ধ করব, মানে একদম সংকল্প হয়ে যুদ্ধ করব, তুমি চলো রথে। অর্জুন কিন্তু না চাইতেও অন্যদিকে তাকিয়ে, ধরুন আমি আপনাদের ক্যামেরার ফ্রন্টে তাকিয়ে আছি, ব্যাক ক্যামেরার দিকে যদি আমি মুখটা ঘোরাই, এইভাবে ঘুরিয়ে তিনি কিন্তু এইভাবে তীর মারছিলেন, কাঁদতে কাঁদতে, তার চোখ থেকে জল পড়ছিল নিজের দাদুকে, যে দাদুর কোলে পিঠে তিনি মানুষ হয়েছিলেন, সেই দাদুর কাছে থেকে তীর মারতে পিতামহ ভীষ্মকে কিন্তু বাণের পর বাণ মারলেন, ছিদ্র করে দিলেন পুরো অঙ্গ প্রত্যঙ্গের, হাঁটু, পা, বুক, হাত ছিন্ন ভিন্ন করে দিলেন, মারলেন। কার কথাতে? যুগপুরুষোত্তম শ্রীকৃষ্ণের কথাতে। তিনি ভাবতেই চাননি আর ওটা পাপ হচ্ছে না পুণ্য হচ্ছে, এই হচ্ছে ঈশ্বরকে চাওয়া। তাই যদি ইষ্ট চান, গুরু চান, ঈশ্বর চান, সেই কর্ম আপনি করুন, সেটাই ন্যায়, সেটাই ধর্ম, সেটার মধ্যেই পুণ্য আছে। কি দরকার বৃথা পুণ্য করা? মহামহিম ভীষ্ম, মহাজ্ঞানী ভীষ্ম কিন্তু তিনি নিজের প্রতিজ্ঞাকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। তিনি কিন্তু পুরুষোত্তমের কথাতে চলেননি, তিনি কিন্তু সেই সময় যুগ পুরুষোত্তম শ্রীকৃষ্ণের কথাকে মান্যতা দেননি। তার ভয়ঙ্কর পরিণতি দেখুন, অত পুণ্য করে 100 জন্মের মধ্যে কোনো পাপ কাজ করেননি তিনি, তারপরে তার পরিণতিটা দেখুন। আর অর্জুনকে দেখুন, 4-4টে বিয়ে করেছেন, রাজত্ব ভোগ করেছেন, নাগ বনে আগুন জ্বালিয়ে দিয়েছেন, অনেক ক্রাইমও তিনি করেছেন,
তা সত্ত্বেও বলছেন নিষ্পাপ অর্জুন। শ্রীকৃষ্ণ বলছেন যেখানে পরম পিতা সার্টিফিকেট দেয় সেখানে পাবলিকের সার্টিফিকেটে আপনি কি করবেন? যদি ইউনিভার্সিটি আপনাকে সার্টিফিকেট দিয়ে থাকে, কোথায় প্রাইমারিতে কে কি বলল, আপনি প্রাইমারি স্কুলে ফেল করেছিলেন, তাতে কি যে আসে? আপনি তো ইউনিভার্সিটি পাস করে গেছেন রে মশাই। যদি পুরুষোত্তমের কাছে আপনি নিষ্পাপ হয়ে থাকেন, তাহলে জাগতিক মানুষের কাছে কে আপনি পাপ করেছেন, কি কি বললো আপনি অন্যায়কারী, তাতে কি বাজে আসে? তাই গিরিশ ঘোষও অনেক কিছু করেছেন, ম্যারি ম্যাকডোনিনে করেছেন, আম্রপলিও করেছেন, কিন্তু তারা প্রত্যেকেই ইষ্টের চরণে অনুসরণ করেছেন, তাকে পাওয়ার চেষ্টা করেছেন, তাকে চেয়েছেন। তাই তারা পাপী হয়েও মহাপুণ্যবান মহাত্মা হয়ে গেছেন। তাই আসুন আমরাও যে যা খুশি করেছি অতীতে বাদ দিয়ে দিন। পাস্ট ইজ পাস্ট কথায় বলি, অতীতকে রেখে দিন নিজের মণিকঠায়, গুপ্ত আবর্জনায় ফেলে দিন। নচেত বাড়িতে অনেক অনেক স্টোরেজ রুম থাকে, ওই পাপগুলোকে স্টোরেজ রুমে রেখে গিয়ে তালা দিয়ে দিন। শুধু চলুন পরম পিতার ইচ্ছায়। আমি ডেফিনেটলি করে বলছি, আপনার পাপ পুণ্য নিয়ে কিছু ভাববারই দরকার নেই। মহা জায়গায় অধিষ্ঠান করবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, সমৃদ্ধ থাকবেন। আর সবাইকেই সেই পথে অনুগামী করুন। আর জানবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানই হচ্ছে ধর্মদান। পৃথিবীতে অন্ন বস্ত্র বাসস্থান যে দানই আমরা করি না কেন, সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান। আর তিনি খুশি হন তার নাম বিলালে। কলিযুগে নামই সার। কলিযুগে কোনো দান ধ্যান, কোনো যজ্ঞাদিতে, কোনো পুণ্য, কোনো ন্যায় কিছু হয় না। এই যত যাগযজ্ঞ হচ্ছে কোনো ফল নেই, একমাত্র নামই হচ্ছে সর্বসার। তাই এই যুগে নাম বিনে আর কিচ্ছু নেই। তাই পরম পিতার নাম বিলিয়ে যান। আমরা যেরকম ভাবে পারছি আপনাদের কাছে বেরোনোর চেষ্টা করছি। তার কথা বলুন, তার নামেই তিনি সন্তুষ্ট হয়। হ্যাঁ, বলে না একটা গান আছে, হরি তুষ্ট হয় হরি বলে। তাই হরিকে হরি বলেই তুষ্ট হয়, হরিকে মরি বলে তুষ্ট হয় না। তাই যিনি সব হরণ করেন সেই হরিকেই ডাকুন, তিনি সমস্ত পাপ তাপের ঊর্ধ্বে আপনাকে নিয়ে যাবেন। ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।